ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। কালকের দিনের ভালো তেজির পরে আজকের দিনে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু আবারও নেগেটিভ পারফরমেন্স দেখিয়েছে সামান্য হলেও, যেখানে কোনো রকমে বলতে পারেন নিফটি 25,000কে হোল্ড করছে। তো যতক্ষণ 25,000কে হোল্ড করছে ততক্ষণ কিন্তু বলতে পারেন 25,000 কিন্তু একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। তো আজকের দিনে এরকম পারফরমেন্স দেখালো কেন, যেখানে কালকে কিন্তু যথেষ্ট ভালো একটা মুভমেন্ট দেখিয়েছিল, আপসাইড মুভমেন্ট। সেই ট্যারিফ, সেই ডোনাল্ড ট্রাম্প। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউস ডিক্লেয়ার করে দিয়েছে যে 1 আগস্টের মধ্যে যেসব দেশগুলো সাথে এখনও ট্রেড নিয়ে চিঠি পাঠায়নি বা নেগোসিয়েশন হয়নি বা এখনও ট্রেড ঠিক সেটেলমেন্ট হয়নি, সেসব দেশগুলোর ওপর কিন্তু তারা সেটেলমেন্ট বলুন বা ট্যারিফ বলুন বা যা কিছু বলুন চাপাবে। তো সেখান থেকে আবারও একটা আনসার্টেনিটি উঠে এসছে এবং যার জন্য কিন্তু আমাদের নিফটি আজকেও নেগেটিভ পারফরমেন্স দেখিয়েছে, যেখানে কনভারসেশন হচ্ছে কিন্তু ফাইনাল আউটকাম আসছে না ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে কি নিউজ উঠে আসে ট্রেড ডিলকে নিয়ে। তো যতক্ষণ না ওইটা ক্লিয়ার হচ্ছে না ততক্ষণ কিন্তু নিফটি এরকমই পারফরমেন্স দেখাবে। বলতে পারেন কোনো সময় 25,000 নিচে বা কোনো সময় 25,000 একটু ওপরে গিয়ে ট্রেড করবে। স্যার এই মার্কেটে টাটা গ্রুপের একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটা জুয়েলারি এবং ডায়মন্ড নিয়ে কাজ করে, শুধু ইন্ডিয়ার মধ্যে না, ইন্ডিয়ার বাইরেও প্রচুর দেশে এই কোম্পানিটা কিন্তু কাজ করে। আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 1%-এর ওপর একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে টাইটান এই কোম্পানিটা কিন্তু মন্ডেতে আমরা নিউজটা পেয়েছিলাম, অর্থাৎ গতকাল। তো নিউজটা কী ছিল? নিউজটা হচ্ছে এই কোম্পানিটা অ্যাকুইজিশন প্রপোজ করেছে, যে অ্যাকুইজিশনের জন্য কত 67% স্টেক কিসের? দামাস জুয়েলারি। টাইটান হোল্ডিং ইন্টারন্যাশনাল ফিচকো এই হোল্ডলি ওনেড সাবসিডিয়ারি কার টাইটানের। তো এই কোম্পানিটা কী করেছে? সাইন করেছে এগ্রিমেন্ট উইথ দামাস ইন্টারন্যাশনাল লিমিটেড, কোথাকার? ইউএই সাথে, যেটাকে কিন্তু তারা কী করতে চলেছে? অ্যাকুইজিশন করতে চলেছে। কতটা? 67% স্টেক, বলতে পারেন কন্ট্রোলিং স্টেক। কোথায়? ইউএইতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা তার বিজনেসটাকে কিন্তু এক্সপ্যান্ড করছে সারা ওয়ার্ল্ডের মধ্যে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির বিজনেস বাড়বে, রেভিনিউ বাড়বে, যার জন্য কিন্তু আজকের দিনে কোম্পানিটার মধ্যে ভালো একটা মুভমেন্ট দেখা গেছে। স্যার আমরা দেখেছিলাম, গতকালকে আমি নিউজটা কভারও করেছিলাম, যেখানে আরবিআই কিন্তু আগস্ট মাসের যে এমপিসির মিটিং হতে চলেছে ফার্স্ট উইকের দিকে, তো সেই এমপিসির মিটিংয়ে কিন্তু রেট কাট করতে পারে। এটা কে বলছে? আইসিআইসিআই ব্যাঙ্ক। তো এই জায়গায় দাঁড়িয়ে আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে কোথা থেকে? এক্সেস সিকিউরিটিজ থেকে। বলছে কে? নভীন কুলকার্নি স্যার। তো তিনি কি বলছেন? যে আরবিআই কিন্তু এই বছরে আরও 2টো রেট কাট করতে পারে। তো যদি রেট কাট হয়, অবভিয়াসলি আমাদের ইকোনমির জন্য এটা খুব ভালো হবে, ইকোনমি বুস্ট হবে, মার্কেটে লিকুইডিটি বাড়বে, অবভিয়াসলি ইকুইটি মার্কেটও ভালো করবে। ইনি হচ্ছে নভীন কুলকার্নি স্যার। তো ইনি কারণ হিসেবে কি বলছেন? কারণ হিসেবে বলছেন যে আমাদের ইকোনমি ইকোনমি ভালো চলছে এবং তার পাশাপাশি ইনফ্লেশন কন্ট্রোলে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরবিআই কিন্তু রেট কাট করতে পারে, যেখানে ওয়ার্ল্ডের যে প্রবলেম ছিল সেই প্রবলেম কিন্তু অনেকটা শর্ট আউট হয়ে গেছে। প্রবলেম মিনস বলতে উনি বোঝাতে চাইছেন যে যেসব যুদ্ধগুলো চলছিল সেসব যুদ্ধগুলো শর্ট আউট হয়ে গেছে এবং ক্রুড অয়েল একটা জায়গায় স্টে করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরবিআই কিন্তু রেট কাট, যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে আরবিআই রেট কাট করতে পারে 2বার। হ্যাভেলস ইন্ডিয়ার। তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 3% মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে, যেখানে এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন দেখে নিই রেজাল্টটা কীরকম হয়েছে। তো আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি। জুনের কোয়ার্টার, মার্চের কোয়ার্টার এবং 1 বছর আগের জুনের কোয়ার্টার। আমরা যদি ইনকাম দেখি বা রেভিনিউ দেখি, 5,806, আগের কোয়ার্টারে 6,544, 5,455। তো দেখলে দেখাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে রেভিনিউ তার মধ্যে কিন্তু ব্যাপক গিরাবট দেখা গেছে। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে খরচা। তো 1 বছর আগে দেখলে দেখাবে কোম্পানি খরচা কত করেছে? 5,234। আগের কোয়ার্টারে 5,787, এই কোয়ার্টারে 4,940। তো যেরকম ইনকাম কমেছে সেরকমভাবে খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির কমেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখাবে 1 বছর আগে কোম্পানির প্রফিট কত ছিল? 572। আগের কোয়ার্টারে 757, এই কোয়ার্টারে 516। তো প্রফিটও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি পড়ে গেছে। অপারেটিং প্রফিট
এবার আমরা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির মেন প্রফিট, নেট প্রফিট, যেটা কোম্পানির ঘরে ঢুকবে, সেটা দেখলে দেখা যাবে দেখুন 408 এক বছর আগে, 517 আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে 348। তো দেখলে দেখা যাবে রেভিনিউ, খরচা, অপারেটিং প্রফিট, নেট প্রফিট সব কিছুই কিন্তু এই কোয়ার্টারে, এক বছর আগের কোয়ার্টার এবং আগের কোয়ার্টার দেখলে দেখা যাবে দুটো থেকে কিন্তু ডাউন রয়েছে। তাও কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট কেন দেখিয়েছে? রেজাল্ট অত ভালো হয়নি, তাও কিন্তু বোফা অর্থাৎ ব্যাঙ্ক অফ আমেরিকা, এই ব্রোকিং হাউসটি আপগ্রেড করেছে হেভেলসকে নিয়ে এবং এখান থেকে কিন্তু বাই রেটিং দিচ্ছে, বলছে গিয়ে কি ইমপ্রুভ করতে পারে তাদের গ্রোথ। কবেকার আপডেট এটা বা কবেকার রিসার্চ এটা কিন্তু দেখুন 22/7 রিসার্চ। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে বোফা সিকিউরিটিস অর্থাৎ ব্যাঙ্ক অফ আমেরিকা ব্রোকিং হাউসটি, তারা কিন্তু হেভেলসকে নিয়ে বুলিশ এবং তারা বাই রেটিং দিচ্ছে এবং রাইজ করেছে তাদের টার্গেট কত, ফ্রম 1400 থেকে 1785। অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। কেন বলছে? কারণ ভবিষ্যতে কোম্পানিটা ভালো করতে পারে। তো স্যার এই কারণে কিন্তু কোম্পানিটার মধ্যে একটা ভালো মুভমেন্ট আজকের দিনে দেখা গেছে। দেখুন স্যার, রেজাল্ট খারাপ হবে মানে এই নয় যে কোম্পানি এখানেই শেষ হয়ে যাবে এবং নিচে আসবে। দেখতে হবে যে কোম্পানির স্কোপ আছে কিনা ওপরের দিকে, বা বিজনেসের দম আছে কিনা। যদি বিজনেসের দম থাকে তাহলে কোম্পানি কিন্তু আলটিমেটলি ওপরে যাবে। কোনো একটা কোয়ার্টার খারাপ হতেই পারে। ইন্ডিয়ার অটো সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, তো কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে 0.5% কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। আজকের দিনে এই কোম্পানিটা তার 52 উইক হাই মেরেছে, অর্থাৎ প্রিভিয়াস হাইকে ব্রেক করেছে। দেখুন দেখলে দেখা যাবে কত, 3271, এটা কত, 52 উইক হাই। তো এই 52 উইক হাইটাই কিন্তু আজকেই মেরেছে। দেখুন আজকের দিনের হাই 3271.90। তো কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো করছে, যার জন্য কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে প্যাসেঞ্জার ভেহিকেলস বা ইলেকট্রিক ভেহিকেলসেও, যেখানে মোটামুটি বলতে পারেন যে এই কোম্পানিটার ইলেকট্রিক ভেহিকেলস আস্তে আস্তে কিন্তু মার্কেটে ছেয়ে যাচ্ছে, যেখানে টাটা গ্রুপের কম্পিটিশন বাড়ছে এবং টাটা মোটরস নিচে নামছে, কিন্তু এই কোম্পানিটা যথেষ্ট ভালো মুভমেন্ট দেখাচ্ছে। ইন্ডিয়া হোটেল, তো টাটা গ্রুপের এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে যে কোম্পানিটা হোটেল বিজনেসটাকে পুরো দেখে, হোটেল রিসর্টস। তো সেই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে 2% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটা Q4 রেজাল্টের পর থেকে কিন্তু নিচে আসছে। দেখুন লাস্ট 6 মাসে যদি আমরা দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু কনসলিডেট করছে। এটা একটু আগে বলছিলাম, Q4 রেজাল্টের পরে কিন্তু কোম্পানিটা কনসলিডেট করছিল। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু হোটেল বিজনেস আরও বাড়তে পারে, কারণ ট্যুরিজমকে কিন্তু গভর্নমেন্ট কী করছে, বাড়াবা দিচ্ছে। তো ডোমেস্টিক ব্রোকিং হাউসকে মতিলাল ওসওয়াল, তো মতিলাল ওসওয়াল ইন্ডিয়ান হোটেলকে নিয়ে বাই রেকমেন্ডেশন দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত, 900। তো দেখুন স্যার, কোনো কোম্পানি বা কোনো ব্রোকিং হাউস যখন কোনো কোম্পানিকে নিয়ে টার্গেট দেয় না, তখন সেই টার্গেটটা কিন্তু 12 মাসের জন্য দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে মতিলাল ওসওয়াল 12 মাসের জন্য এই কোম্পানিটাকে নিয়ে বলছে কি এই কোম্পানিটা 900 পর্যন্ত যেতে পারে। তাদের মতে হোটেল বিজনেসের আরও গ্রো হবে, যার জন্য এই কোম্পানির বিজনেস গ্রো হবে, রেভিনিউ বাড়বে, প্রফিটেবিলিটি বাড়বে। তো রেভিনিউ প্রফিটেবিলিটি বাড়লে অবভিয়াসলি কোম্পানির শেয়ারও বাড়বে, তার জন্য কিন্তু তারা 900 পর্যন্ত টার্গেট দিচ্ছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।